রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো আনারসের জেলি। আনারসের জেলি বানাতে আমার লাগবে আনারস। আমি আনারসটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। আমার আনারসের ছেলা হয়ে গেছে, এবার আমি টুকরা টুকরা করে কেটে নেব। আমি এখন কেটে নিচ্ছি আনারসগুলো। আমি এভাবে সব আনারস কেটে ফেলবো। আমার এই যে আনারস এভাবে টুকরা করে কেটে নিলাম। আমার সব আনারস কাটা হয়ে গেছে। এটা খুব বেশি আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন, কেননা এটা আমি এখন ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার পাত্রে আনারসটা যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন আমি ছেঁকে নিচ্ছি। আপনারা এখন সুন্দর করে ছেঁকে নেবেন। এইভাবে আমি সব আনারস টুকু ছেঁকে নেব। আনারসের শুধু রস নিতে হবে আমার এখানে, আর বাদ বাকি যে খোসা বের হবে সেটা আমি ফেলে দেব। আপনারা একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নেবেন, না হলে পরে ভালো রসটা বের হবে না। আমার এখন আনারস ছেঁকা হয়ে গেছে। এখানে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি আনারসের রসটা। আর একটা কথা, আমি কিন্তু এখানে আনারসের রসটা আমি মেপে নিয়েছি। আমার এখানে 750 গ্রাম আনারসের রস হয়েছে। এখানে 750 গ্রাম রসে আমি 350 গ্রাম চিনি দিচ্ছি। আপনার আনারসের যতটুকু রস হবে তার অর্ধেক চিনি দিবেন। তবে আপনারা যেভাবে মানে মিষ্টি পছন্দ করেন সেইভাবে আপনারা চিনি দিতে পারেন। আমি এখন সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এভাবে একভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে পরে নিচে দেখা যাচ্ছে ধরে লাগতে পারে। আপনারা বারবার একটু আস্তে আস্তে করে নাড়বেন, কিছু সময় পর পরই নাড়তেই থাকতে হবে। আমার রসটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেব। আমি আরেকটু জাল করে নিচ্ছি, নিয়ে আমি এখনই চিনি দিয়ে দেব। এখন এই যে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার আস্তে আস্তে করে নাড়তে হবে একভাবে। আর চিনি দিলে কিন্তু এখন পাতলা হয়ে যাবে আবার জেলিটা। এভাবে নাড়তেই থাকতে হবে হাত দিয়ে অনবরত, যাতে নিচে ধরে না লাগে। আপনারা এভাবে বারবার করে নাড়বেন। যত সময় পর্যন্ত না ঘন হয়ে আসে তত সময় পর্যন্ত একভাবে নাড়তে থাকতে হবে। তবে ঘন হয়ে আসলে খুব সাবধানে নাড়বেন, কেননা জেলিটা ছিটে ছিটে হাতে এসে পড়ে, ওই সময় হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে করে এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে আঠা হয়ে খুন্তির সঙ্গে লেগে আসছে। যত সময় পর্যন্ত না খুন্তির সাথে লেগে আসে তত সময় পর্যন্ত আমরা একভাবে নাড়তেই থাকবো, কিন্তু খুবই আস্তে আস্তে আপনারা খুব সাবধানের সঙ্গে নাড়বেন, কেননা এই ঘন হয়ে আসলে এই সময় জেলিটা ফুটতে শুরু করে আর হাতে এসে ছিটকায় ছিটকায় লাগে। আমার জেলিটা ঘন হয়ে আসছে। এখন আমার জেলিটা প্রায় হয়েই গেছে। আমি এখন জেলিটা নামাই নেব। এই যে আমার জেলিটা হয়ে গেছে, আমি জেলিটা নামাই নিছি। এই জেলিটা ঠান্ডা হয়ে গেলে এখন আমরা কাচের জারে জেলিটা ভরে ফেলব। আপনারা এইভাবে বাড়িতে জেলি তৈরি করবেন। আমি যে এখন কাচের জারে জেলিটা ভরে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলে আপনারা কাচের জারে ভরে রাখবেন। এভাবে কাচের জারে ভরে রাখবেন, আর ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় অনেক দিন। আপনাদের পাউরুটির সঙ্গে খেতে খুবই মজা লাগে। আর আপনাদের যদি আমার এই জেলিটা বানানো পছন্দ হয়ে থাকে তাহলে পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।